আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুলাইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবিদতুম ওয়া লা আনা আবিদুনা লা আ'বুদ লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন। এই যে পশ্চিম দিকে তাকিয়ে নামাজ পড়তে হয়, এদিকে মক্কা আছে, এটাকে কি বলে? কিবলা, অর্থাৎ দিক নির্দেশ। সেটা কার হাত ধরে হয়েছিল? ইসলামের হাত ধরে। এই যে শল্য চিকিৎসা, আজকে যে মেডিসিন, চিকিৎসা বিজ্ঞান, আল রুজদের চিকিৎসা বিজ্ঞানে যে গ্রন্থ লিখেছেন ইউরোপের ইউনিভার্সিটিতে, সেই ইসলামী চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ কয়েকশো বছর পড়ানো হয়েছে। হ্যাঁ, কয়েকশো বছর পড়ানো হয়েছে। পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি কোথায়? ইসলামিক দেশ মরক্কোর ফেজে প্রথম ইউনিভার্সিটি। দুনিয়াতে কোনো ইউনিভার্সিটির ভাবনা তখন ছিল না। প্রথম ইউনিভার্সিটির ভাবনা ইসলামের হাত ধরে মরক্কোতে হয়েছে। মানুষের জন্য হসপিটাল, পৃথিবীতে এই ভাবনা ছিল না। মানুষের জন্য হসপিটাল ভাবনা কোথায় হয়েছে? ইজিপ্টে। খোঁজ নিয়ে দেখুন, ইতিহাসে দেখুন। আজকে বাগদাদ, আলেকজান্দ্রিয়া, ইস্পাহান, নিসাপুর, করডোবা, কাবুল, কান্দাহার, হেরাত, সর্বত্র দেখবেন ইসলামের যেখানে যেখানে প্রতিপত্তি, সেখানে সেখানে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, ইউনিভার্সিটি সবকিছু ছড়াছড়ি। তাই বলে কি ইসলামকে আক্রমণ সহ্য করতে হয়নি? হয়েছে। ইসলামকে বাঁচানো বিপদ হয়ে গেছিল। কোরআনকে হত্যা করবার চেষ্টা কম হয়নি, কিন্তু হত্যা করবে কি করে? কোরআনকে মুখস্থ করে বুকের মধ্যে জমিয়ে দিয়েছে। আজও দেখবেন সেই মাদ্রাসাতে কোরআনকে মুখস্থ করিয়ে বুকের মধ্যে ধারণ করা হয়। গোটা কোরআন গড়গড় করে মুখস্থ বলতে পারে। আপনি কোরআন পুড়িয়ে, কোরআন লুট করে, কোরআন নষ্ট করে কি করবেন? বুকের মধ্যে কোরআন পড়ে আছে মুসলমানের, কোথায় যাবে? পারেনি। তাই তো ইসলাম বেঁচে আছে। ইসলামকে সংগ্রাম করতে হয়েছে, কিন্তু সেই সংগ্রামে বারবার তার জিত হয়েছে। কেন জানেন? সেই লড়াই আদর্শ ছিল, আদর্শের জিত। নবী নিজে বিশ্বাস করতেন যে যদি শান্তিপূর্ণ বাতাবরণ না থাকে তাহলে ইসলামের প্রচার হয় না, প্রসার হয় না। কুরাইশরা বারবার আক্রমণ করছে নবীকে। নবীর ক্ষমতা ছিল না তা নয়, আক্রমণ রুখতে, প্রতিরোধ করতে হয়েছে নবীকে। কিন্তু তিনি যদি শুধু যুদ্ধ নিয়েই ব্যস্ত থাকতেন তাহলে ইসলামের প্রচার হতো কখন? তার 23 বছরের নবীয়তে জীবনে যুদ্ধে কতদিন কাটিয়েছেন? 1.5 থেকে 2 দিন কাটিয়েছেন যুদ্ধে। 23 বছরের নবীয়তে জীবনে তিনি শুধু মানুষকে প্রচার করেছেন ইসলামের। তিনি যদি শুধু যুদ্ধই করতেন তাহলে ইসলামের প্রচার হতো কখন? হতো না। তাই তাকে বুদ্ধি করে চলতে হয়েছে। কুরাইশরা তাকে আক্রমণ করছে, তিনি কুরাইশদেরকে বললেন ঠিক আছে, এখন আক্রমণ থামাও, আমরা আলোচনা করব। 10 বছরের জন্য সন্ধি চুক্তি করলেন, শান্তি চুক্তি করলেন, শান্তির সন্ধি করলেন, হুদায়বিয়া শান্তি চুক্তি করলেন। 10 বছরের যুদ্ধ বন্ধ। আজও পৃথিবীতে যুদ্ধ বন্ধের চুক্তি হয়। দেখুন না, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যুদ্ধবিরতি চুক্তি আছে। তা যুদ্ধবিরতি চুক্তি সেদিন তৈরি করেছিল নবী হযরত মুহাম্মদ সাহেব। তিনি 10 বছরের জন্য শান্তি চুক্তি করলেন কুরাইশদের সঙ্গে। কেন? তিনি জানতেন যে আমি যদি ইসলামের কথা মানুষকে বলতে পারি তাহলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। তাই তিনি এই শান্তি চুক্তির সুযোগ নিয়ে যখন আরবের কুরাইশদেরকে ইসলামের কথা বলতে লাগলেন, তখন দেখা গেল কুরাইশদের সেনা সংখ্যা দিনের পর দিন কমছে।
কমতে কমতে এমন অবস্থা হলো কুরাইশরা লড়াই করার ক্ষমতা থাকলো না। তাহলে যে জিত তিনি হাসিল করলেন তাতে তলোয়ারের দরকার হলো না, তার জ্ঞানের তলোয়ার দিয়ে তিনি শত্রুপক্ষকে জব্দ করে দিলেন। তাই জ্ঞানও একটা তলোয়ার, জ্ঞানও একটা শক্তি। তাই ভবিষ্যতে অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তিরা বলেছেন পেন ইজ মাইটার দ্যান মাইট, অর্থাৎ কলম তলোয়ারের থেকে শক্তিশালী। এই কলম কথাটা কোত্থেকে এসেছে জানেন? কলম কথাটা এসছে আরবের হাত ধরে, ইসলামের হাত ধরে। আপনি যে সকালবেলা উঠে টুথব্রাশ করেন, দাঁতটা মাজেন, সেটা কার হাত ধরে এসছে জানেন? ইসলামের হাত ধরে। আপনি যে কাগজটায় লেখেন, সেই কাগজটা কার হাত ধরে এসছে জানেন? ইসলামের হাত ধরে। কোথায় যাবেন আপনি? কাগজ, কলম সবকিছু ইসলামের হাত ধরে এই দুনিয়ার মানুষ দেখেছে, কিন্তু সেগুলোর প্রচার হবে না। ইসলাম কি? বোমা মারতে জানে। ইসলাম কি? গুলি চালাতে জানে। ইসলাম মানে আইসিস। ইসলাম মানে বোমা বিস্ফোরণ। পরিকল্পিত ভাবে ইসলামের আলোক উজ্জ্বল দিক দেখানো হবে না। আমি আজকেই সংবাদ মাধ্যমকে বলেছি যে দেখুন, অপরাধ হিন্দু করে না, অপরাধ মুসলমান করে না, অপরাধ অপরাধীরা করে। তার জন্য গোটা সমাজকে, গোটা দেশকে আমি অপরাধী বলতে পারি না। না, ঠিক একইভাবে পৃথিবীর কোন কোনায় কোন দুর্ঘটনা, কোন হামলা, কোন হত্যা, কোন খুন কোন এক মুসলমানের দ্বারা হলো বলে এটা নয় যে সারা মুসলমান সমাজ তার জন্য অপরাধী। তা যদি হতো তাহলে খ্রিস্টানরা অনেক অপরাধ করেছে। তা যদি হতো তাহলে ইউরোপে ইহুদিদেরকে হত্যা করেছিল কে? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল জার্মানিরা। জার্মানি কারা? তারা তো ইহুদি, তারা তো খ্রিস্টান। তখন থেকে বলেনি খ্রিস্টানরা অপরাধী? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল জার্মানি ইউরোপের। মনে করে দেখুন, যাকে হোলোকাস্ট বলে ইতিহাসে। সেই 60 লক্ষ ইহুদিকে যারা হত্যা করেছিল জার্মানিরা হিটলারের নেতৃত্বে, সে হিটলারকে কখনো কেউ খ্রিস্টান বলে অপরাধী বলেনি? বলেছে না। ফারাকটা বুঝবার চেষ্টা করবেন। এইভাবে যুগ যুগ ধরে ইসলামকে দুর্বল করা, কলঙ্কিত করা, হেনস্থা করার প্রক্রিয়া চলেছে। কিন্তু ইসলাম বিশ্বাস করে তার আদর্শে। তাই ইসলাম হচ্ছে কি? এক নব ধর্ম। সব থেকে নবীন ধর্মের নাম ইসলাম। সব থেকে সজীব ধর্ম, সব থেকে প্রাণবন্ত ধর্মের নাম, প্রাকৃতিক ধর্মের নাম ইসলাম। তাওহীদি শক্তির যারা ইবাদত করে তাদের নাম ইসলাম। তাই আমি যারা এখানকার শিক্ষক কুল আছে তাদেরকেও বলবো যে ইসলামের স্বর্ণ যুগ, সেটাও যেন মানুষকে জানানো হয়। আমরা নিজেদের মধ্যে আবদ্ধ থাকবো না আলোচনায়। আজকে এক অদ্ভুত বাতাবরণ চলছে দেশে। মুসলমান কিছুই করেনি, মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাও, সব মুসলমান অপরাধী। কি অদ্ভুত ব্যাপার! ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে দেওয়া হচ্ছে। এই ভারতবর্ষে ব্রিটিশ পদার্পণ করেছিল নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে। সেদিন নবাব সিরাজদৌল্লা রুখে দাঁড়িয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, তাই তাকে হত্যা হতে হয়েছিল পলাশির প্রান্তরে। সেদিন হায়দার আলী, টিপু সুলতানরা ব্রিটিশের বিরুদ্ধে মোকাবেলা করবার জন্য একের পর এক যুদ্ধ করেছিল, তাদেরকে হত্যা করেছিল ব্রিটিশ। তবেই না ভারতবর্ষ দখল করতে পেরেছিল। তাহলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইটা কি? দেশকে স্বাধীন করার লড়াই। সিপাহী বিদ্রোহে ২৭,০০০ মুসলমানকে কতল করা হয়েছিল। হ্যাঁ, ২৭,০০০ দিল্লিতে। ইতিহাস বলছে ২২৫ জন মুসলমান মহিলাকে খতম করা হয়েছিল। লড়তে লড়তে তারা মারা গেছিল, শহীদ হয়েছিল।
হযরত মহলের মতো মহিলা, আসফাগির জাহাঙ্গীরদের মতো মহিলা যাকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। ইতিহাস সব লিপিবদ্ধ, কিন্তু আজ সব বিকৃত করে দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন এই ভারতবর্ষকে ব্রিটিশের হাত থেকে রক্ষা করে পূর্ণ স্বাধীনতার প্রথম স্লোগান দিয়েছিল কে? 1921 সাল প্রথম স্লোগান দিয়েছিল মৌলানা হযরত মোহানি। মহাত্মা গান্ধী যখন বলছেন ব্রিটিশ তুমি ভারত ছেড়ে চলে যাও, ভারত ছাড়ো আন্দোলন শুরু করছেন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তিনি জানতে চাইছেন সকলের কাছে এই আন্দোলনের নাম কি দেব? সবাই ঠিক নাম দিতে পারছে না। মেহের আলী বলে একজন বোম্বের কর্পোরেটর, সে বলল আমি নাম দিচ্ছি কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো আন্দোলন। সেটাই গ্রহণ হলো। জয় হিন্দ বলি আমরা কোথায় কোথায়, জয় হিন্দ বন্দে মাতরম। এই জয় হিন্দ স্লোগান কে দিয়েছিল জানেন? আবিদ হাসান বলে হায়দ্রাবাদের এক ভদ্রলোক। কই তাদের কথা কেউ বলি না আমরা? আমরা তেরঙ্গা পতাকার কথা বলি। এই তেরঙ্গা পতাকা 3 রংকে করেছিল জানেন? যারা করেছিল তাদের মধ্যে একজন ছিল সুরাইয়া তাইয়বজি, এক মুসলিম নারী। কেউ বলি আমরা? বলি না। তাই সত্যটাকে পরিকল্পিতভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে শুরু করেছিল বাংলায় কে? তিতুমির। মনে করে দেখুন, তার কথা বলি আমরা? সব গুলিয়ে দেওয়া হচ্ছে। সেদিন যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে মাথা নিচু করেছিল, আত্মসমর্পণ করেছিল, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, আজকে তারা দেশপ্রেমী হয়ে বাকি সবাইকে দেশ বিরোধী করার অপচেষ্টা করছে। তাই সবাইকে সাবধান থাকতে হবে। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, সমাজকে বিকৃত করার চেষ্টা হচ্ছে। আমরা সবাই এক হয়ে আসল কথা মানুষের কাছে বলতে হবে। হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলতে হবে। মানুষের কাছে হিম্মত সে বলতে হবে আমি মুসলমান, আমি হিন্দু, যাই হোক হিম্মত সে বলতে হবে মুসলমান। হ্যাঁ আমি ইসলামে বিশ্বাস করি, অপরাধ কোথায়? পৃথিবীর প্রায় 200 কোটি মানুষ ইসলামকে বিশ্বাস করে, অপরাধ কোথায়? আজ এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে দেশ জুড়ে, যেখানে বিভাজনের রাজনীতি আর বিভাজনের রাজনীতি। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ইসলাম একটা সভ্যতার নাম, ইসলাম একটা ইতিহাসের নাম, ইসলাম একটা স্বর্ণযুগের নাম, ইসলাম একটা জীবন্ত ধর্মের নাম, ইসলাম একটা আদর্শের নাম, ইসলাম শান্তি, মৈত্রী, সাম্যতার নাম। হ্যাঁ, ইসলাম ব্রাদারহুডের কথা বলে। পৃথিবীতে আর কোন ধর্ম ব্রাদারহুডের কথা বলে জানি না। বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলে। বলুন, বিশ্ব ভ্রাতৃত্ব মানে কি অন্যায় কথা? অপব্যাখ্যা করা হয়, অপব্যাখ্যা করা হয়। ইসলাম কোনোদিন বলেনি যে যারা ইসলামে বিশ্বাস করে না তারা সব কাফের, কোনোদিন বলেনি ইসলাম। কাফের কথাটা এসেছিল সেই সময় কুরাইশদের বিরুদ্ধে। নবী হযরত মুহাম্মদ সাহেব আমলে কুরাইশদের বিরুদ্ধে এই শব্দটা ব্যবহার হয়েছিল। যারা অমুসলিম তারা সবাই কাফের নয়। কখনো কোরআনে কোনো উল্লেখ নেই কাফের নামে কোনো শব্দের। সবকিছুকে বিকৃত করা হয়, সবকিছুকে গুলিয়ে দেওয়া হয়। তাই আজকের এই যে মেজের ধারের মাদ্রাসার যে জালসা হচ্ছে, এই জালসায় সবাই মিলে আলোচনা করুন, সবাই মিলে আলোচনা করুন ইসলাম নিয়ে। ইসলাম এক পবিত্র ধর্মের নাম, ইসলাম এক জ্ঞানের বাণী প্রচারের নাম। ইসলাম কোথাও বলেনি হিংসার দ্বারা তুমি তোমার ধর্মকে প্রতিষ্ঠা করো, কোনো জায়গায় কোনো দিন বলেনি। ইসলামকে বিকৃত করা হচ্ছে, ইসলামকে অপব্যাখ্যা করা হচ্ছে, ইসলামকে বদনাম করা হচ্ছে। তাই মুসলিম সমাজের এটা যেমন দায়িত্ব, আবার বাকি যারা সত্যকে সত্য বলে মানতে চাই তাদেরও এটা দায়িত্ব, না হলে আমরা সবাই ভুল করব। তাই আসুন আজকের এই জালসাকে সামনে রেখে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে রক্ষা করো, বিশ্ব ভ্রাতৃত্বকে রক্ষা করো, বিশ্ব মৈত্রীকে রক্ষা করো, বিশ্ব সাম্যকে রক্ষা করো, তার কথা বলে এগিয়ে যাই।
কুলাইয়াই ওয়াল কাফিরুন লাবুদ মাতাবুদুন ওয়ালান্তুম আবেদুনা মাবুদ ওয়ালে আনা আবেতুম মাবেতুম ওয়ালে আনা আবেদুনা লাবুদ লাকুম দিনুকুম ওয়ালাইয়াদ্দিন। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদেরকে আমার আবার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।